একটি হারেসা নামক সাপ কান্না করে মূসা নবীকে বলতেছে, হে নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করুন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, যাতে আখেরি নবীর কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত, নবীর সাথে আমি সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেয়া হয়। তখন হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলতেছে, হে আল্লাহ, আখেরি নবী তো আসবে সবার শেষে, সে আসতে তো অনেক দেরি, আমার হারেসা সাপ এই অবস্থায় কিভাবে থাকবে? হে আল্লাহ, তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। তখন আল্লাহ তাআলা এক গায়েবী আওয়াজের মাধ্যমে বলতেছে, হে মূসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম। একটি সময় গিয়ে ওই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা করলো। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে কান্না করতেছেন আর সাপটি মদিনায় কান্না করতেছে। তখন এই সাপটি বুকে ভর করে মক্কার দিকে রওনা করলো আমার নবীর কাছে মাপ চাওয়ার জন্য। আর এই সাপটি 6 মাস পর্যন্ত বুকে ভর করে আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। অতঃপর ক্লান্ত হয়ে গিয়েছে, তাই সে ক্লান্ত হওয়ার কারণে আবু জাহেলের বাড়ির সামনে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা সেই বেঈমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখলো, তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো। তখন সাপটি কান্না করে বলতেছে, হে আবু জাহেল, তুমি আমাকে মারিও না, আমি সাপ নই, আমি একজন মানুষ। তখন আবু জাহেল বলে, হে আমার বিবি, ওরে আমার সৈন্যরা, তোরা তাড়াতাড়ি আয়, এমন ঘটনা আমি আমার জীবনেও দেখি নাই। এই সব কথা বলতেছে। তখন সবাই সেখানে এসে উপস্থিত হলো এবং আবু জাহেল তাদেরকে বলল, আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম, আর আমি যখন আঘাত করলাম এই সাপ দেখি মানুষের মতো কথা বলেন। বেঈমান আবু জাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো। তখন সাপ আবার কান্না করতে করতে বলতে লাগলো, হে আবু জাহেল, তুই আমাকে আর মারিস না, আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে, একবার নবীর কাছে আমাকে যেতে দে, আমাকে মাপ চাওয়ার জন্য নবীর কাছে যেতেই হবে। একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয়, তারপরে তোর যত মন চায় তত মারিস, আমি তোকে বাধা দিব না, আমার জীবনটা নষ্ট করিস না রে, একটু আমাকে যেতে দে। তখন আবু জাহেল সৈন্যদেরকে বলে, এই সাপের গলায় তাড়াতাড়ি বেড়ি পরিয়ে দাও, সাপের গলায় শিকল পরিয়ে দাও। অতঃপর সাপের গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো। অতঃপর এইবার হারেসা কান্না করে আর বলে, আমাকে যত মারার তুই মারিস, একবার তুই আমাকে মুহাম্মাদের কাছে যেতে দে। তখন আবু জাহেল বলে, হে বিবি, এই সাপের মুখ দিয়ে মুহাম্মাদের নাম আসতেছে, মনে হচ্ছে এই সাপটি মুহাম্মাদের জন্য পাগল, এই সাপটিকে তো ছাড়া যাবে না। এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো। তখন সাপটি আবার কান্না করতেছে আর বলতেছে, ও আবু জাহেল, তুই বুঝলি না রে, আমি যদি মুহাম্মাদের কাছে না যেতে পারি, আখিরি নবীর কাছে যদি না যেতে পারি, তাহলে তো আমার জীবন ধন্য হবে না, আমি তো মাফ পাবো না, আর জান্নাতে যেতে পারবো না, আমাকে জাহান্নামেই চলে যেতে হবে। তুই আমাকে একবারের জন্য হলেও মুহাম্মাদের কাছে যেতে দে, যদি মুহাম্মদ একবার আমাকে মাফ করে দেয়, তারপর তোর যত খুশি তত আমাকে মারিস। তখন বেঈমান আবু জাহেল বলতেছে যে, তুই কথা বলিস না, তোকে তো মুহাম্মদ পাঠিয়েছে, কারণ বর্তমানে তার সাথে আমার সাথে ঝামেলা চলতেছে, সে কিনা আমাদের ধর্মের উপরে গালি দিতেছে যে তোকে আমি ছাড়বো না। সারাদিন সারা রাত সাপটিকে মারার পরে পরদিন সকালবেলা আবার সাপটিকে মারতে শুরু করলো। তখন সাপটি বলতে লাগলো, ও আবু জাহেল, তুমি আমাকে কেন মারছো সেটা আমি বুঝতে পেরেছি, আখেরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই শাস্তি। ও আবু জাহেল, তোকে আমি কথা দিলাম, তোর যত মারতে মন চায় আমাকে তুই মারিস, কিন্তু একটি বারের জন্য হলেও তুই আমাকে আখেরি নবীর সাথে দেখা করার সুযোগ করে দে। হে আবু জাহেল, আমি যদি মুহাম্মাদের কাছে গিয়ে মুহাম্মাদের পায়ে যদি একটু চুমো দিতে পারি এবং আমাকে যদি মুহাম্মদ মাফ করে দেয়, তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি মাফ না করে তাও আমি তোর কাছে এসে ধরা দিব। আমি তোকে কথা দিলাম,
আবু জাহেল নবীর নাম শোনার কারণে আরো অনেক বেশি ক্ষেপে গেল, তার মাথা অনেক গরম হয়ে গেল। সাপটিকে মারতে মারতে তখন আবু জাহেল তার বিবিকে বলে, হে বিবি, তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আসো। তখন সাপটিকে আবু জাহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজের অংশটি কেটে ফেললো। তারপর আবু জাহেল তার বিবিকে বলল, হে আমার বিবি, তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো। এই সাপটি মুহাম্মাদের জাদুর সাপ, এটিকে মেরে ফেলতে হবে। তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পরে সাপটি ছটফট করতে লাগলো এবং সাপটি কান্না করতেছে আর বলতেছে, হে আবু জাহেল, তুমি আমার শরীরটা কেটে ফেলেছো, আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছো, আমি সহ্য করতে পারছি না। তবুও এই রক্তমাখা শরীর নিয়ে তুমি একবার আমাকে আখিরি নবীর কাছে যেতে দাও, মুহাম্মাদের কাছে যেতে দাও, আমাকে ক্ষমা চাইতে দাও তার কাছে গিয়ে। আমি তোমাকে কথা দিলাম তোমার কাছে আবার আমি ফিরে আসব। আবু জাহেল সাপের কথাটি মানল না, তারপর আরো একটা টুকরো করে ফেললো। সাপটিকে যখন কাটা হয় তখন সাপটি সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল। তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতেছে, হে আল্লাহ, আমি বুঝে গেছি এই বেঈমান আবু জাহেল আমাকে ছাড়বে না। আমি যদি নবীর কাছে যেতে না পারি তাহলে আমার জীবন ধন্য হবে না, নষ্ট হয়ে যাবে আমার জীবন। আমাকে তুমি মুহাম্মাদের কাছে গিয়ে মাপ চাবার সুযোগ করে দাও, না হলে তো ওই দুনিয়াতে গিয়ে আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। হে আল্লাহ, যত শাস্তি দেওয়ার আমাকে তুমি এই দুনিয়াতে শাস্তি দিয়ে দাও। অতঃপর সে একটি পর্যায়ে গিয়ে সাপটিকে মেরে ফেললো। পুরোপুরি মেরে ফেলার পরে আবু জাহেল তার বিবিকে বলতেছে, এটি তো মুহাম্মাদের সাপ, এটি মুহাম্মাদের জাদুর সাপ, এটি পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে, তাই এটিকে আগুনে পোড়ানো হবে। এটিকে যদি আগুনে পুড়িয়ে দেই তাহলে এটি আর বাঁচতে পারবে না। অতঃপর সাপটিকে আগুনে পোড়াতে লাগলো। যখন সাপটি পুড়তে পুড়তে আগুনে পুড়ে ছাই হয়ে গেল, সেই ছাইগুলোকে একটি পাতিলে নিল এবং পাত্রটির মুখ বন্ধ করে দিল। এইবার আবু জাহেল তার বিবিকে বলতেছে, হে বিবি, আমরা তো মুহাম্মাদের জাদুর সাপকে পুড়িয়ে ফেলেছি, এইবার মুহাম্মাদকে গিয়ে পরীক্ষা করব, দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে। তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভেতরে কি রয়েছে। অতঃপর বেঈমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলতেছে, তোমরা কি দেখবে? এই দেখো, মুহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়ে দিয়েছে, আমি সেটিকে মেরে ফেলেছি, তাকে আমি জ্বালিয়ে দিয়েছি। এখন সেই বেঈমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলতেছে, এই দেখো, আমি মুহাম্মাদের জাদুর সাপকে মেরে ফেলেছি, মুহাম্মাদের জাদুকে আমি শেষ করে দিয়েছি। এ কথা বলে বলে আবু জাহেল বোঝাতে চেয়েছিল মহল্লাবাসীকে যে মুহাম্মাদের চাইতে আমার ক্ষমতা বেশি। নাউজুবিল্লাহ। তখন আবু জাহেল তার সন্তানদেরকে বলতেছে, চলো আমরা এই সাপটিকে নিয়ে মুহাম্মাদের কাছে যাব এবং বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে। সে যদি বলতে পারে তাহলে ভালো, আর যদি না বলতে পারে তাহলে আমরা তাকে পিটিয়ে মেরে ফেলবো এবং জ্বালিয়ে দিব আর সাপের ছায়ের সাথে তাকে মিলিয়ে দিব। নাউজুবিল্লাহ। তখন সেই বেঈমান আবু জাহেল তার সৈন্যদেরকে নিয়ে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গিয়ে উপস্থিত হলো এবং ডাকতে থাকলো, হে মুহাম্মদ, এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তখন হযরত মুহাম্মদ ঘর থেকে বেরিয়ে এসে আবু জাহেলকে দেখলো এবং তার হাতে একটি পাতিল রয়েছে। তখন আবু জাহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে? তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ব, আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দিব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে। তখন হযরত মুহাম্মদ বলতে লাগলো, আমি যদি বলি এই পাতিলের ভেতরে কি রয়েছে তাহলে তুমি কি কালেমা পড়বে? তখন আবু জাহেল বলতে লাগলো, তুমি যদি বলতে পারো এই পাতিলের ভেতরে কি রয়েছে তখন আমি কালেমা পড়ে নিব, আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দিব সেটি তোমাকে মাথা পেতে নিতে হবে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে আবু জাহেল, তোমার পাতিলের ভেতরে কি রয়েছে সেটি আমি না বলে যদি এই পাতিলের ভেতরে যে জিনিসটি রয়েছে সে নিজের মুখে বলে তাহলে কি হবে? তখন আবু জাহেল বলতে লাগলো, তাহলে তো অনেক ভালোই হবে, ঘটনাটা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। যদি এই পাতিলের ভেতরে কি রয়েছে সে যদি নিজেই বলতে পারে নিজের মুখ দিয়ে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আর আমি কালেমা পড়ে নিব।
আর যদি পাতিলের ভেতরে কি রয়েছে সেটি যদি কথা বলতে না পারে, তাহলে আমরা যে শাস্তি দেব সেটাই তোমাকে মাথা পেতে নিতে হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম আর তোমার শর্তে আমি রাজি রয়েছি। এ পাতিলের ভেতরে কি রয়েছে সেটা যদি কথা বলতে না পারে, তাহলে তোমরা যে শাস্তি দেবে সেটি আমি মাথা পেতে নিব। অতঃপর আবু জাহেল সবাইকে বলতেছে, মহল্লাবাসীরা তোমরা শোনো, মুহাম্মদ বলেছে এই পাতিলের ভেতরে কি রয়েছে সেটি নিজের মুখেই সে বলবে। আর যদি এই পাতিলের ভেতরে কি রয়েছে সে নিজের মুখে বলতে না পারে, পাতিলের ভেতরে থাকা জিনিসটি, তাহলে আমরা মুহাম্মদকে যে শাস্তি দেব সেটি সে মাথা পেতে নিবে। অতঃপর তোমরা সবাই সাক্ষী থাকো। তখন নবী করিম এবং আবু জাহেলের লোক সবাই মিলে বড় একটি মাঠের ভেতরে জড়ো হলো। চারদিকে মানুষ রয়েছে আর মাঠের মাঝখানে হযরত মুহাম্মদ এবং আবু জাহেল রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙ্গুলটি ইশারা করে বলতে লাগলো, কে তুমি? কে? আল্লাহর হুকুমে তুমি কথা বলো। তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে বলতেছে, হে জিব্রাইল, তুমি দেখো আমার বন্ধু নবী যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে সাপটিকে পুনরায় আবার জীবিত করে দিবে, অর্থাৎ তুমি তাড়াতাড়ি যাও। অতঃপর আল্লাহ তাআলার হুকুমে তাকে আবার পুনরায় জীবিত করা হয়। সাপটি পাতিলের ভেতরে রয়েছে। আমার নবী যখন শাহাদাত আঙ্গুলটিকে পাতিলের দিকে দেখিয়ে বলতে লাগলো, কে তুমি? কে? আল্লাহর হুকুমে কথা বলো। এবার সাপটি বলতে লাগলো। সাপ কান্না করতেছে আর বলতেছে, নবী গো, আমি হলাম মুসা নবীর উম্মত, আমার নাম হচ্ছে হারেসা। হে নবী, আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের উপর ভর করে হাঁটতে হাঁটতে 6 মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তখন আমি এই বেঈমানের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই বেঈমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল। আমি অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য, একটু আমাকে সুযোগ দেওয়ার জন্য, কিন্তু এই বেঈমান আমার কোনো কথা শোনেনি। সে আমাকে রাত দিন আঘাত করেছে এবং আমাকে মেরে ফেলেছে। একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়েছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের দিকে তাকিয়ে বলতেছে, তুমি কি দেখেছো তোমার পাতিলের ভিতরে কি রয়েছে? তখন আবু জাহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দেয়। পাতিলটি ভেঙে সাপটি পাতিল থেকে বেরিয়ে গিয়েছে। এবার সাপ আবু জাহেলকে মারার জন্য দৌড়ে গেল। তখন আবু জাহেল দৌড়াতে লাগলো। আবু জাহেল দৌড়াচ্ছে আর আমার নবীজিকে বলতেছে, হে আমার ভাতিজা মুহাম্মদ, তাড়াতাড়ি তোমার সাপকে থামাও। তখন হযরত মুহাম্মদ সাপকে বলল, হে সাপ, তুমি থামো। সাপটি তখন বিশ্বনবীকে বলল, নবীজি, আপনার নামটি বারবার জপার কারণে আমি অপরাধী হয়ে গিয়েছি, তাই সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই আমি একে মেরে ফেলতে চাই, আমি একে ধ্বংস করে ফেলতে চাই। আমার নবী তখন বলল, হে হারেসা, একে মারার দরকার নেই, ওকে মারিস না। তখন বিশ্বনবী বলতে লাগলো, হে হারেসা, তুমি আমার কাছে মাপ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছো, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। তখন হারেসা সাপটি কান্না করছে এবং বলছে, হে নবী, আপনি আমাকে মাফ করেছেন, আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এই বলে হারেসা পচা পানির দিকে রওনা করলো। হারেসা সাপটি যাচ্ছে আর আমার নবীর দিকে একবার তাকায়, আবার সামনের দিকে একবার তাকায়। তখন বিশ্বনবী চাচা আবু জাহেলকে ডেকে বলল, চাচা, তুমি কি আর মানুষ হবে না? নবীজির কথা শুনে আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর নবীজি হারেসা সাপটিকে বলল, তুমি কি মানুষ হতে চাও? সাপটি তখন বলল, নবী গো, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, এতেই আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এখন যদি আপনি আমাকে আবার মানুষ বানিয়ে দেন, তাহলে এর চেয়ে ভালো লাগার খবর আমার জীবনে আর কি হতে পারে। বিশ্বনবী তখন আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করে বললেন, হে আল্লাহ, তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও। তখন আল্লাহ রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিলেন। হারেসা সাপ মানুষের রূপান্তর হয়ে গেল। কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে, হারেসা মানুষ হবার পরে তার বাকি জীবন বিশ্বনবীর খেদমতে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।